নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, রেলের গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ চলছিল, তোমরা জানো যে ক্লোজিং ডেট শেষ হয়ে এসছে 22/2/2025। আর মাত্র 2 দিনের মতো বাকি রয়েছে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করতে এখনও বাকি আছো, দোনামোনার মধ্যে ছিলে, কোন জায়গায় ফর্ম ফিল আপ করবে সেই নিয়েই আজকের আমার এই ভিডিওটা। তাই বলবো প্রথমেই যারা আছো, যে একদম নতুন যারা আছো, আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও। এখান থেকে বিভিন্ন তথ্য আমি কিন্তু তোমাদের কাছে পরিবেশন করি। এবং যারা আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট, সেটা সব থেকে গ্রুপ ডি থেকে শুরু করে, লোকো পাইলট থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে একাধিক ভিডিও আমি এর মধ্যে প্রোভাইড করেছি। তো তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো। তো চলো সরাসরি থাম্বনেল দেখে যেসব জিনিসগুলো দিয়েছি আমি সেগুলো সম্বন্ধে তোমাদের একটু আজকে ওয়াকিবহাল করে দিই। তো প্রথমে আমি বলবো যে রেলের গ্রুপ ডি শেষ মুহূর্তে যারা ফর্ম ফিল আপ করতে বাকি রেখেছো, যে কোথায় ফর্ম ফিল আপ করবে এই নিয়ে যারা কনফিউশনে ছিলে, আজকের আমি একটা ভিডিও প্রোভাইড করি। যদি মনে হয় যে না স্যার এটা ঠিকঠাক আছে, তো তোমরা এই জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তো চলো, আমাদের এখানে গ্রুপ ডির যে ব্যাচ, স্পেশাল ব্যাচ চলছে, যে ফর্ম ফিল আপ তো হয়ে গেল, এবার কয়েক মাস পর যখন পরীক্ষা হবে তার মধ্যে যে ফুল সিলেবাসটা তোমাকে শেষ করতে হবে, বিশেষ করে এনসিইআরটি লেভেলের যে সায়েন্সটা তোমাকে শেষ করতে হবে, সেটা কী প্রসেসে শেষ করবে তার কিন্তু আমাদের ক্লাস এখানে অনলি গ্রুপ ডির ব্যাচে কিন্তু শুরু হয়ে গেছে। অনলি গ্রুপ ডি, যেটা অনলি স্পেশাল গ্রুপ ডির ব্যাচ চলছে। আর যারা একদম এখনও বেসিক তৈরি করেন তাদের জন্য বেসিকের ক্লাস চলছে। তো গ্রুপ ডির ব্যাচে যারা ক্লাস করছে এবং যারা ক্লাস অন্যান্য ব্যাচেও করছে, বিভিন্ন যেসব ব্যাচ চলছে তাদের মধ্য থেকে যেটা আমার মনে হয়েছে, এবং প্রিভিয়াস যারা সব এখান থেকে পেয়েছে, যেসব তোমাদের সিনিয়র দাদারা, তো সেখান থেকে যে কাট অফ, তো কাট অফ একটা তোমাদের অনেকেই মনে হয় যে স্যার কত পেতে হবে। দেখো, ন্যূনতম 60 থেকে 65% কিন্তু তোমাকে পেতে হবে। না পেলে কিন্তু তুমি এখানে কোনো লড়াইয়ে থাকতেই পারবে না। গ্রুপ ডির মতো পরীক্ষা দেখে মনে হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা মাধ্যমিক পাস আমি করে ফেলবো, তা কিন্তু নয়। কোশ্চেনের মান কিন্তু যথেষ্ট রকমের হয়। তো আমি একটা এখানে নির্ধারিত করে দিয়েছি মোটামুটি, যে 60+ তোমরা যারা বাড়িতে মক টেস্ট দিচ্ছ, বা আমাদের এখানে যারা মক টেস্ট দেয়, আমাদের খাতায় তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে খাতা আমাদের আছে, ফুল এখানে নোট করা হয় যে যেসব পরীক্ষাগুলো আমরা 100 নম্বরের নিই, সেখানে স্কোর আমাদের প্রত্যেকটা ব্যাচ ধরে ধরে স্কোর ঠিক করা হয়, যে 100-র মধ্যে রাইট কত, রং কত। তো তোমরাও যদি সেটা করে থাকো বাড়িতে, এবং তোমরা যদি সেইভাবে তৈরি থাকো, তো দেখো যদি তোমাদের 60+ স্কোর হয়, যে তোমরা 60 বা 65টার মতো 62-63টা ঠিক করছো, দুটো একটা ভুল করছো, তাহলে স্কোর যদি সেরকমভাবে নেগেটিভ করে যদি 60 কোর হয়, সেটা কোথায় ফিল আপ করবে? 65 থেকে 70 হলে কোথায় করবে? 70 থেকে 75 হলে কোথায় ফর্ম ফিল আপ করবে? আর 75+ হলে কোথায় করবে? হ্যাঁ দেখো, এটা আমাদের কিন্তু ওপিনিয়ন, এটা সেক্ষেত্রে তোমাদের মনোনীত নাও হতে পারে। তো তোমরা যারা মনে করছো যে না এই যুক্তিটা ঠিক আছে, তো তারা কিন্তু এই জায়গায় লাস্ট মুহূর্তে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এরপর আমি যেটা বলবো, যে একদম ভাইটাল যে চাকরিটা, সেটা হচ্ছে ম্যাথের যে 25টা নম্বর আছে, রিজনিংয়ে 30 নম্বর আছে, সায়েন্সে 25 নম্বর, জিকেতে 20 নম্বর, টোটাল তাহলে 100 নম্বরের পরীক্ষা। সবথেকে যেটা সুযোগ, যেটা 18 থেকে 33 বছর জেনারেলের এজ, এখনও কিন্তু অনেকেই এটা জানো না যে ফর্ম ফিল আপটা কোথায় করবে, বা এই ফর্ম ফিল আপ চলছে, অনেকেই কিন্তু জানো। তো বলবো বন্ধুরা, তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, যাতে আরও 10 জন অন্তত জানতে পারে যে এত বড় একটা হিউজ পরীক্ষা, প্রায় 32-33 হাজারের মতো সিট বেরিয়েছে, সেখানে যেন ফর্ম ফিল আপটা তারা করতে পারে। নাহলে দেখেছি এক্ষেত্রে বহু স্টুডেন্টের কিন্তু দেখা গেছে, খুব ভালো স্টুডেন্ট কিন্তু এই ফর্ম ফিল আপটা না জানার জন্য তারা কিন্তু এটা ফিল আপ করতে পারে না। তাই বলবো তোমরা এটা শেয়ার করে দেবে, যাতে বহু ছেলে আরও ফর্ম ফিল আপ করতে পারে। তো যাতে বলবো 22 তারিখ, আবার একবার বলে দিচ্ছি, 22/2/2025, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখে লাস্ট ডেট হচ্ছে। তার আগে কিন্তু তোমরা ফর্মটা কিন্তু সবাই ফিল আপ করে দাও। অনলি কিন্তু মাধ্যমিক পাস, একদম 33 বছর পর্যন্ত জেনারেলের এজ, যারা ওবিসি আছো, যারা তারা হচ্ছে 36 পর্যন্ত এজ, এবং যারা SC ST আছো তাদের কিন্তু আরও 5 বছর কিন্তু রিল্যাক্সেশান আছে। তো এই রিল্যাক্সেশানগুলো তোমরা জানো যে যেভাবে আছে, সেগুলো নিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। এখন আমি যে বিষয়টা তোমাদের সামনে বলবো, যে কথাটা আমি বলছিলাম, যে তোমরা কোথায় কোন প্রেফারেন্স হিসাবে কোন পোস্টগুলোকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে রাখবে, সেখানে ইউটিউবের বহু চ্যানেল দেখে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টই করে ফেলেছো। তো তা সত্ত্বেও আমি একমাত্র 3টে পোস্টের কথা আমি পরপর বলে দিচ্ছি। 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর কোন পোস্ট প্রেফারেন্সটা তোমরা রাখছো। সেক্ষেত্রে প্রথমে আমি যেটা বলবো, তোমাদের অনেকেই হয়তো সেটা ভিডিওটা দেখছো, যে স্যার 60 থেকে 65+ যদি তোমাদের স্কোর হয়, 60 থেকে 65 যদি হয়,
60 থেকে 65 ক্ষেত্রে আমি বলবো, বা তার নিচেও যারা করছো আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু ব্যাঙ্গালোরটাকে চুজ করবে। ব্যাঙ্গালোরটাকে চুজ করবে, কারণ সেক্ষেত্রে হয়তো দেখা যাবে নম্বরের কাট অফ কিন্তু কম হতে পারে। এছাড়া আরও একটা কথা বলবো, যারা 60-র নিচে অর্থাৎ যারা নতুন শুরু করছো 40, 45, 50, তারা কি কোথাও ফর্ম ফিল আপ করবে না, সেটা আমি শেষে বলছি। একটু প্ল্যানিং করেই বলবো, মনে হতে পারে হয়তো ঠিক, দেখবে সেটাই ফর্ম ফিল আপ তোমরা করলেও হয়তো অনেক ক্ষেত্রে সাকসেস হতে পারা যায়। সেক্ষেত্রে বলবো যে যাক 60 থেকে 65 যারা আছো তারা ব্যাঙ্গালোর করো। 65 থেকে 70 যারা আছো সেকেন্দ্রাবাদ আর বিলাসপুরের মধ্যে করতে পারো। 65 থেকে 70 যারা ওই বললাম যে যারা মক টেস্ট দিচ্ছ, আমাদের এখানে যেমন প্রত্যেকটা ব্যাচ ধরে ধরে মক টেস্ট হয় এবং তাদের নম্বর আমরা কাউন্ট করে খাতায় লিখি, রাইট আর রং, তারপর আমরা পার্সেন্টেজ কষে নম্বর দিই। সেইভাবে আমরা কিন্তু এটা রেডি করে দিয়েছি। 65 থেকে 70 যারা আছো তারা কিন্তু সেকেন্দ্রাবাদ আর নাহলে কিন্তু বিলাসপুর করবে। 70 থেকে 75 যারা তারা গুয়াহাটি আর নাহলে ভুবনেশ্বর, এই দুটোর মধ্যে রাখবে। 70 থেকে 75 গুয়াহাটি ভুবনেশ্বর, আর 75+ তারা কিন্তু অবশ্যই কলকাতার ক্ষেত্রে তারা কিন্তু রাখবে। এখন বিষয় হচ্ছে যারা 60-এর নিচে পাচ্ছ, আমি তাদের বলবো যে তারা একটু রিস্ক নাও। যেখানেই তুমি যাবে সব জায়গাতেই রিস্ক আছে, নাম্বার কিন্তু যে ক্ষেত্রে বাড়তেও পারে কমতেও পারে। তবু আমি তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু সবাই কলকাতাতেই ফর্ম ফিল আপ করবে। বিশেষ করে আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো, যারা 60-র কাছাকাছি স্কোর বা 55-50 স্কোর পাচ্ছ, তারা কিন্তু প্রথম পরীক্ষায় তারা কিন্তু কলকাতাতেই ফর্ম ফিল আপ করো। কারণ দেখা গেছে অনেক সময় কলকাতার কাট অফ কিন্তু অনেক ক্ষেত্রে কমে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাড়ে, কিন্তু দেখা গেছে কিছু কিছু পরীক্ষায় কিন্তু কমে গেছে। তাই বলবো তোমরা কিন্তু সবাই কলকাতাতেই করে নাও। সেকেন্ড যেটা বলবো, সেফ স্কোর। এখানে সেফ স্কোর বারবার বলছি, অনেকে বলছে সেফ জোন, সেফ স্কোর আগে এত গেছিলো, এইসব কোনোভাবেই কিছু হয় না। যে সময় পরীক্ষা হয় তার উপর ডিপেন্ড করে, সেই কোশ্চেনের উপর ডিপেন্ড করে সেফ স্কোর। তবে আমি বলবো 60 থেকে 65% হলে তবে কিন্তু আশা একটু হলেও করা যাবে যে না, আমি অন্তত লড়াইয়ে আছি। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। আর যেটা সবথেকে ভাইটাল, যেটা এনসিইআরটি সায়েন্স। এনসিইআরটি সায়েন্স তুমি কী পড়বো, অনেক স্টুডেন্ট বুঝতেই পারে না। তো আমি তাদের বলবো যে তোমাদের 9-10-এর যে বইটা আছে, বিশেষ করে আইসিএসসি সিবিএসসি বোর্ডের দেখবে বই আছে, এনসিইআরটির বই আছে তোমাদের। যদি ছবি টবি জানতে চাও বা কী ধরনের, এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, যে নম্বর আমি স্ক্রিনে দিয়েছি, হোয়াটসঅ্যাপ বা কল আছে, তুমি এই নম্বরে ফোন করো, আমি সেই বইয়ের পিক পাঠিয়ে দেবো তোমাকে। হোয়াটসঅ্যাপ করলে তাহলে কী হবে, সেই ধরনের বইটা তোমাকে করতে পারো। অবশ্যই কিন্তু শুধু অবজেক্টিভ পড়বে না, চ্যাপ্টার ধরে ধরে সেগুলো একটা ডেসক্রিপটিভ পড়বে, তারপর অবজেক্টিভ পড়বে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি তোমাদের গ্রুপ ডি ব্যাচে একদম এনটিসি ব্যাচে যদি স্পেশালভাবে ক্লাস করতে হয়, আমাদের গড়িয়া স্টেশনের কাছে, এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে, সারাদিন প্রায় 7 ঘন্টা এখানে থাকতে হয়। 3 জন করে স্যার স্পেশালিস্ট টিচার, একদম দক্ষ টিচার, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে ম্যাথের ক্লাস এবং 2 ঘন্টা করে জিকে, সায়েন্স এবং রিজনিংয়ের ক্লাস কিন্তু হয়। তো সেই সারাদিন প্রসেসের মধ্য দিয়ে কিন্তু আমরা ছেলেদের তৈরি করার চেষ্টা করি এবং সেটা ডেডিকেশন নিয়েই স্যারেরা অ্যাকচুয়ালি পড়ান। সব শেষে কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট হবে। সেই মক টেস্টে যারা অ্যাডভান্স ব্যাচে মক টেস্ট, তাদের কিন্তু মক টেস্টের রেজাল্ট আমরা টপ 5, টপ 10 নম্বর কিন্তু আমরা গ্রুপে প্রোভাইড করি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো এবং সিলেবাস ধরে কিন্তু পড়াশোনাটা স্টার্ট করে দাও।